এইবার এক্সারসাইজ 1.3 আমি 4 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। পেজ নাম্বার 13, দ্বিঘাত সমীকরণের সহ সমীকরণের অঙ্ক। পরীক্ষায় এই অঙ্কগুলোতে 4 নাম্বার করে দেওয়া হয়। তো কোশ্চেন নাম্বার 4 বলছে দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। ধরো এরকম দুটো স্থান আছে যাদের মধ্যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 200 কিলোমিটার, ঠিক আছে, 200 কিলোমিটার। বলেছে এই এক স্থান থেকে আর একটা স্থানে যেতে দুটো স্থান যার মধ্যে দূরত্ব 200 কিলোমিটার বলেছে। একটা স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়িতে যে সময় লাগে, একটা স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে, ঠিক আছে। এবার বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বেশি। তো ধরে নিচ্ছি মোটর গাড়ির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে, x কিলোমিটার প্রতি ঘন্টা। তো সুতরাং জিপ গাড়ির যেটা গতিবেগ সেটা 5 কিলোমিটার বেশি, মানে কি x এর সাথে 5 যোগ হবে, x প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা ক্লাস 9-এ ছিল ফিজিক্সে, যে s ইকুয়াল টু ভিটি। মানে কোনো দূরত্ব পেতে গেলে গতিবেগকে সময় দিয়ে গুণ করতে হয়। ওরকম যদি সময় পেতে চাই, মানে টি যদি পেতে চাই, তাহলে নিশ্চয়ই এস এর নিচে ভি আসবে, মানে দূরত্বের নিচে বেগ আসবে। তো সুতরাং মোটর গাড়ির সময় লাগবে এই অঙ্কগুলো না অ্যাকচুয়ালি খুব সোজা হয়, খালি যদি একটুখানি বুদ্ধি লাগাতে পারো ছোট ছোট। মোটর গাড়ির যেটা সময় লাগবে সেটা এস বাই ভি। তো দূরত্ব হচ্ছে এস, যেটা 200 বলে দিয়েছে, ভি মানে গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ এক্স বলে দিয়েছে। তো এত ঘন্টা সময় লাগবে। এবার তাহলে জিপ গাড়ির কত সময় লাগবে? জিপ গাড়ির সময় লাগবে এই যে দূরত্বটা এস যেটা 200, নিচে গতিবেগ ভি হচ্ছে এক্স প্লাস 5, তাই তো, এত ঘন্টা। তো স্বাভাবিকভাবে মোটর গাড়ির সময়টা বেশি লাগবে কারণ ওর গতিবেগটা কম আছে, জিপ গাড়ির সময় কম লাগবে কারণ ওর গতিবেগটা বেশি আছে। সেটাই এখানে বলেছে যে জিপ গাড়িতে মোটর গাড়ির থেকে 2 ঘন্টা কম সময় লাগে, তার মানে মোটর গাড়ির যা সময় লাগে তার থেকে জিপ গাড়ির সময়টা মাইনাস করলে পরে 2 ঘন্টা পাবো। শর্তানুসারে মোটর গাড়িতে যে সময় লাগে তার থেকে জিপ গাড়িরটা মাইনাস করলে পরে 2 পাওয়া যাবে। তাহলে এখান থেকে যদি আমি 200টাকে কমন নিয়ে নিই, কি থেকে যাচ্ছে 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2 থাকছে। আমি পরের লাইনে কি করছি, প্রথমে এই 2 এর নিচে 200টাকে নামিয়ে নিচ্ছি, ওকে। আর এখানটায় যদি আমি লসাগু করি, x ইন্টু এক্স প্লাস 5 লসাগু হবে। তাহলে x মিলে গেছে x প্লাস 5 একে x প্লাস 5, x প্লাস 5 মিলে গেছে x একে, তাহলে xটা কেটে গেল। এখানে 5 আছে, নিচে হচ্ছে x গুণ করলে x স্কোয়ার, x এর সাথে 5 গুণ করলে 5x, এটা 2 একে 2 দিয়ে কাটলে এটা 100। এটা যদি বজ্রগুণ করে নিই x স্কোয়ার প্লাস 5x, এটা যদি গুণ করি, রাইট, 500। তো 500টাকে এবার বাঁদিকে নিয়ে এলে পরে মাইনাস হয়ে যাবে, x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার 500 মানে হচ্ছে যে 25 ইন্টু 20। এবার 25 থেকে 20 মাইনাস করলে 5 আসবে। তো 500 মানে হচ্ছে 25 ইন্টু 20। তো 25 থেকে 20 মাইনাস করলে এই 5টা আসবে। তাহলে 25 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে 25x প্লাসে মাইনাসে মাইনাস 20x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0।
প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 25, তারপরের দুটো থেকে -20 কমন নিয়ে নিলে পরে এক্স, মাইনাস কমন নিলে ভেতরের চিহ্ন পাল্টে যাবে, এটা ভাগ করলে 20 দিয়ে এটা হয়ে যাবে 25, তাই তো? তাহলে এক্স প্লাস 25 একটা ব্র্যাকেটে আর এক্স মাইনাস 20 আর একটা ব্র্যাকেটে থেকে যাবে। ওকে, তো এক্স প্লাস 25 আর এক্স মাইনাস 20, ঠিক আছে? এইবার হয় এক্স প্লাস 25 যেটা সেটা হবে 0, অথবা এক্স মাইনাস 20 সেটা হবে 0। তাহলে এক্স ইকুয়াল টু -25 হয়ে যাচ্ছে। এবার মাইনাস তো কারোর গতিবেগ হতে পারে না, মাইনাস গতিবেগ হওয়ার মানে হচ্ছে গাড়িটা সামনের দিকে না গিয়ে পিছন দিকে যাচ্ছে, তো এটা একটা অদ্ভুত সিচুয়েশন, তো এটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। তো এক্স এর মান এখানে দেখা যাচ্ছে 20। তো জানতে চেয়েছিল যে মোটর গাড়ির গতিবেগ কত, জিপ গাড়িরটা চাইনি, মোটর গাড়ির গতিবেগই আমি এক্স ধরেছিলাম, তাহলে মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই অঙ্কটা করবার সময় একটা জিনিস মনে রাখবে, সময় বের করার নিয়ম হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, এস ইকুয়াল টু ভিটি, যেটা আমি বললাম 9-এ এই ফর্মুলাটা ছিল, সেটাকে একটুখানি মনে রেখে কাজটা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমি কোশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি। বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থের হিসাব করে লিখতে হবে। ধরে নিচ্ছি আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার। ওকে, তো সুতরাং আয়তাকার জমির প্রস্থ হবে তোমার, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলেই প্রস্থ হয়ে যায়, তাই না? তো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ। এটা যদি প্রস্থ x ধরতাম তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ করলে তখন দৈর্ঘ্য পেতাম। ঠিক আছে, শর্তানুসারে বলছে যেদের পরিসীমাটা 180। ওকে, পরিসীমা 180, পরিসীমা কি করে বের করে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সবাই জানে। এটা এক্স লসাগু করে নাও, আর এখানে এই যে 180 আছে তার নিচে এই যে দুইটা নামিয়ে নাও। এক্স 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 স্কোয়ার হয়ে গেছে, এখানে এক্স আর এক্স মিলে যাচ্ছে, তাহলে এই 2000টা বসে গেল। আচ্ছা, এটা 2 দিয়ে ক্যান্সেল করে নিলে ভালো হবে, 90। এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু বজ্রগুণ করো 90x। সংখ্যাগুলো খুব সুবিধার আসছে, তার কারণ হচ্ছে এই যে এক্স স্কোয়ার 90x কে মানে রাইট টু লেফট আনলে পরে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস 2000 ইকুয়াল টু 0। এই মিল টার্ম ফ্যাক্টরটাও একদম ইজি, কারণ 50 ইন্টু 40 করলে 2000 হয়, 50 আর 40কে যোগ করে দিলে 90 চলে আসবে। তো 50 প্লাস 40 ইন্টু এক্স প্লাস 2000, হ্যাঁ 4 5 20, ওই হিসাবটাই আমি করেছিলাম আর কি। 4 5 20 হয়, তো 4-এর পাশে একটা শূন্য, 5-এর পাশে একটা শূন্য, এরকম ভাবে। তো এক্স স্কোয়ার মাইনাস 50x, মাইনাসে প্লাসে মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 50, তারপরে দুটো থেকে -40 কমন নিলে এক্স, মাইনাস কমন নিলে জানোই তো ভেতরের চিহ্ন পাল্টে যায়, এক্স মাইনাস 50 একটা ব্র্যাকেটে, এক্স মাইনাস 40 আর একটা ব্র্যাকেটে ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 50 আর এক্স ইকুয়াল টু 40, কিন্তু এই 40 মানটা গ্রহণযোগ্য হবে না এখানে, যদিও এটা প্লাসেই বেরিয়েছে। তার কারণ হচ্ছে দৈর্ঘ্য আমি এক্স ধরেছি, দৈর্ঘ্য সবসময় প্রস্থর থেকে বড় হয়,
তো সুতরাং নির্ণেয় দৈর্ঘ্য যেটাকে আমি এক্স ধরেছিলাম সেটা হচ্ছে 50 মিটার, এবং নির্ণেয় প্রস্থ বের করতে গেলে পরে 2000 বাই এক্স ছিল, এক্স মানে 50, ভাগ করলে পরে এটা 40 হবে, তাহলে 40 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এইবার কোশ্চেন নাম্বার 6, তাতে বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। আমি ধরে নিই এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স, এককের ঘরের অঙ্কটাকে আমি ধরে নিলাম এক্স। তো সুতরাং দশকের ঘরের অঙ্ক হচ্ছে 3 কম বলেছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা, মানে x - 3। আচ্ছা, এটা তো অঙ্কগুলো হলো, অঙ্ক মানে ডিজিট, তাহলে নাম্বারটা কত? তো সুতরাং সংখ্যাটি হলো সংখ্যা বের করতে গেলে এই দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করব আর তার সাথে এককের ঘরের অঙ্কটা যোগ করব। তাহলে এটা গেল 10x মাইনাস 10 × 3 = 30 প্লাস এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 11x - 30, তাই তো? আচ্ছা, এইবার শর্তানুসারে কি বলেছে সেটা একটুখানি বোঝার চেষ্টা করি। বলেছে যে সংখ্যাটি থেকে মানে এটা হচ্ছে সংখ্যা, 11x - 30 এটা হচ্ছে সংখ্যা, তার থেকে বিয়োগ করতে বলেছে। কি বিয়োগ করতে বলেছে? অঙ্ক দুটোর গুণফল। এই হচ্ছে অঙ্ক দুটো, x আর x - 3 গুণ করে দিয়েছি। x একটা অঙ্ক, x - 3 একটা অঙ্ক, গুণ করে দিয়েছি, এই গুণফলটাকে বিয়োগ করেছি। ওকে, করলে কি হবে? বিয়োগফলটা 15 হবে, তার মানে এটা = 15 হওয়া উচিত। ওকে, আচ্ছা, এটা 11x - 30 ব্র্যাকেট ওপেন করে গুণ করো x², এটা মাইনাসে মাইনাসে প্লাস 3x, 15টা এদিকে আনলে -15 = 0, তাহলে এটা -x², ঠিক আছে। 11 আর 3 হয়ে গেল 14x, এটা 30 আর 15 -45 = 0। এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে পরে কি হবে? এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর ভেবে নাও এই মাইনাস কমন নিয়ে জিরোর নিচে পাঠিয়ে দিয়েছি, তো জিরোই হয়ে গেছে। 45 মানে জানো তোমরা কত? 5 নং 45, তো 9 আর 5 যোগ করলে 14 চলে আসবে। নাম্বারগুলো বড় সোজা সোজা আসছে, যাতে ক্যালকুলেট করাটা সোজা হয়ে যাচ্ছে। তাহলে এটা x² মাইনাস 9x মাইনাসে প্লাসে -5x প্লাস 45 = 0। প্রথম দুটো থেকে x কমন নিলে x - 9, তারপরে দুটো থেকে -5 কমন নিলে x - 9, তাহলে x - 9 একটা ব্র্যাকেটে, x - 5 আর একটা ব্র্যাকেটে = 0। তো সুতরাং নয় হয় x - 9 = 0 অথবা x - 5 = 0। x = 9 হতে পারে, x = 5 হতে পারে। এখানে 5টা নেব না 9টা নেব সেটা হচ্ছে প্রশ্ন, কারণ দুটোরই অ্যান্সার পজিটিভে এসছে, কিন্তু এই অঙ্কটাতে আমি দুটোই নিতে পারবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে এই যে কন্ডিশনটার দিকে লক্ষ্য করো। দশকের অঙ্কটা বলেছে x - 3, মানে 9 থেকেও 3 বিয়োগ করলে 6 হয়, পজিটিভ রেজাল্ট। 5 বসালে 5 - 3 পজিটিভ রেজাল্ট, তো দুটো ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে পারে। তো সুতরাং এককের ঘরের অঙ্ক 5 অথবা 9। পাঁচ অথবা